নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখে নেবো যে সোমবারের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন বাজার উপরের দিকে ক্রমাগত লাস্ট 3 দিন ধরে গেছে, কিন্তু আগের দিনও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেছেন, বাজারের মুভমেন্ট কিন্তু কমই রেখেছেন। তারপরেও বলবো ব্যাক টু ব্যাক কিন্তু ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানে কিন্তু নয়েজ অনেকটা কম ছিল। সোমবার দিন যদি দেখেন, সোমবার দিনের জন্য যদি আপনারা বাজার থেকে প্রেডিক্ট করেন, সেক্ষেত্রেও দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে এবং মর্নিং এর দিকটাতেই আপনারা আশা করতে পারেন যে একটা মোমেন্টাম ট্রেড হলেও হতে পারে। তারপর বেলা যত বাড়বে সেখানে কিন্তু নয়েজ চলে আসার চান্সেস থাকবে। সুতরাং খেয়াল রাখবেন যে ট্রেড কিন্তু কম করার আর মোমেন্টামটা কে কাজে লাগানো, এটাই কিন্তু অপশন বায়ারদের কাজ। তাই যখনই দেখবেন যে মর্নিং এর দিকে বাজার খুলছে, যদি দেখেন যে বাজার উপরের দিকে গ্যাপ আপ খুলেছে, কিন্তু 22,600, 610, 20, 30 এই যে জোনটা দেখতে পাচ্ছেন ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত, এই জোনটার মধ্যে যদি খোলে তাহলে সাস্টেন করতে হবে, তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আলটিমেট যাবে। যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু 22,610 বা 20, 30 এই জোনটা কাছাকাছি এসে আর ব্রেক করতে পারছে না, তাহলে দেখবেন যে একটা লুপ তৈরি করবে। মানে এখান থেকে হয়তো গ্যাপ আপ খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আবার তলার দিকে আসার চেষ্টা করবে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে দেখবেন যে আর ব্রেক করতে চাইছে না। তখন এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে, যেটা হচ্ছে 22,600, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য স্ট্রেট একটা মুভমেন্ট মর্নিং এই পেতে পারেন। ক্লিয়ার? এবারে যদি দেখেন যে বাজার খুলেই যেই গ্যাপ ডাউনের সঙ্গে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, দেখলেন যে 22,570, 80 এইসব জায়গায় গ্যাপ আপ খুলেছে, তাহলেও সেক্ষেত্রে তলার দিকে একটা রিটেস্ট করতে হবে। এই সুইং লোটা যদি না ব্রেক করে তবেই কিন্তু উপরের দিকের জন্য যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না, এখান থেকে তলার দিকের জন্যই মুভ করবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে মর্নিং এই, এবং ঠিক এই যে জোনটা আছে এই জোনটার মধ্যে যদি খোলে তাহলে চান্সেস থাকবে যে এইখান থেকে একটা বাউন্স ব্যাক করে যাওয়ার। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই জোনটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 22,510, খুলতেই পারে যে এইসব জায়গার কাছাকাছি যদি খোলার পর দেখলেন যে ব্রেক করলো না, তাহলে উপরের দিকের জন্য বাউন্স করতেই পারে। তারপর কি দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তবেই উপরের দিকের জন্য পাবেন, আর যদি না হয় তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল টাইপের কিছু প্যাটার্ন দেখবেন, যার ফলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ হতে পারে। এবার এই লেভেলটার পর যদি দেখেন যে আর উপরের দিকেই চলতে চাইছে না, এটাও তো পসিবিলিটিস হতে পারে যে বাজার যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে, খোলাই একটু ছোটখাটো বাউন্স ব্যাক নিয়েছে, নিয়ে আবার তলার দিকে রিটেস্ট করছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে আর যেতে পারছে না। সেক্ষেত্রে এই সুইং লোটাই কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,510। এটা যদি ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে, আপনারা 22,460, 65 থেকে 50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট একটা টার্গেট পেতে পারেন ইনিশিয়ালি মর্নিং এর দিকে। তারপর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে চলতেই হবে, তাহলে বাজার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে। সেক্ষেত্রে দেখবেন যে বাজার একটা বাউন্স ব্যাক নেবে, তারপর যখন এই লেভেলটাকে ব্রেক করবে তলার দিকের জন্য প্রজেকশন লেভেল অনুযায়ী আপনারা কিন্তু টার্গেট পাবেন। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত হতে পারে এই লেভেলটা তো খেয়াল রাখবেনই, যেটা হচ্ছে 22,470 থেকে 50 এই জোনটা, এটা হচ্ছে ফার্স্ট টার্গেটের জায়গা। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, বাউন্স ব্যাক নেবার চেষ্টা করেছে, সাসপেন্ড করতে পারেনি, তাহলে এখান থেকে শর্ট আসবে। আর তলার দিকে এই জায়গাটাই কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা ফার্স্ট ইনিশিয়াল টার্গেট। তারপরে যদি কন্টিনিউশন প্যাটার্ন হতে হয় তাহলে তলার দিকে প্রজেকশন লেভেল দেখে ইন্টারনেটেড প্রেস প্রাইজেশন দেখার পরে কিন্তু ডিসিশন নিতে পারবেন এইটার লেভেলটা কত দূর পর্যন্ত গিয়ে সাসপেন্ড করবে। হতেই পারে 22,420 এই জায়গাটায় গিয়ে হয়তো বাজার গিয়ে আটকে গেল, আর গেল না, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হলে তলার দিকে বলুন বা উপরের দিকে বলুন বেশি মুভমেন্ট পাবেন না। সুতরাং যেখানে গ্যাপ ডাউনের সঙ্গে যদি ব্রেক করে দেখেন যে মর্নিং এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে 22,510, তাহলে একটা শর্টের পজিশন তৈরি হতে পারে। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তবেই শর্টের পজিশন হবে, আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল যদি হয় তাহলে আবার উপরের দিকের জন্য মুভ করবে, যেটা আগের দিন আপনারা দেখেছেন যে বাজার খুলেছে এইখানে, তারপর স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে, তারপর এখান থেকে তলার দিকের জন্য পড়েছে, আবার উপরের দিকে যাওয়ার জন্য বারবার উপর নিচ করেছে, তারপর ফাইনালি আবার তলার দিকে এসে বন্ধ করেছে। এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে যে লাস্ট সুইং লো গুলো যদি দেখেন পরপর, তাহলে দেখবেন যে আগের সুইং লোটার থেকে নেক্সট যে সুইং লোটা আছে সেটা কিন্তু উপরে আছে, ব্রেক করেনি। যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে এই লেভেলটাকে ব্রেক করবে, পুরো একটা রিটেস্ট করবে, করার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে একটা মোমেন্টাম
মর্নিং এর দিয়ে পেতে পারেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নয়েজ কিন্তু থাকবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে, এই লেভেলটাকে টাচ করতে পারেনি, এর মধ্যিখানে কাছাকাছি কোনো একটা জায়গায় 22,580, 90, 70 এইসব জায়গায় গ্যাপ আপ হয়েছে, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সেস কম, সেখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাইতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়ে গেছে 22,610, 20, 30 এই জোনটার মধ্যে, তাহলে কিন্তু দেখতে হবে যে এই জোনটাতে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে তখন দেখতে হবে যে বাজার 630 মানে 22,630 এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকে যাবে, নয়তো রিভার্সাল প্যাটার্ন বানিয়ে তলার দিকের জন্য মর্নিং এই মুভমেন্ট পাবেন। তারপর বেলার দিক বাড়ার সাথে সাথে নয়েজ আসতে পারে, সেখানে কিন্তু ট্রেডিং মুভ নাও আসতে পারে। তার জন্য ডেইলি ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং লাইভ মার্কেটের মধ্যে যখন আসবো তখন কি সিচুয়েশন আসছে বাজারে সেটাও আপনার সাথে লাইভ ডিসকাশন করব। তার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, নোটিফিকেশনটাকে অন করে নেবেন, তাহলে লাইভ যখন আসবো তখন আপনারা দেখতে পাবেন। ব্যাংক নিফটিতে তো সিচুয়েশন প্রায় সেই রকমই। যদি দেখেন যে উপরের দিকে 48,600 এই লেভেলটাকে ব্রেক করে গ্যাপ আপে যদি খোলে, তাহলে উপরের দিকে 48,720 এই সুইং হাইটা পর্যন্ত ফার্স্ট একটা টার্গেট পাবেন, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয়, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণও হোল্ড করা যেতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর এইখানে একদম প্রথম 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে চলে আসছে, তাহলে এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস তো থাকবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাজার এইসব জায়গায় খোলার পর যদি দেখেন যে একদম 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে 48,700 এইরকম লেভেলটার কাছাকাছি চলে এসছে, সেই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা সেটাকে দেখতে হবে। তবেই কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন যদি কন্টিনিউশন তৈরি হয়, তবে নেক্সট উপরের দিকের জন্য মুভ পাবেন। আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল আপনারা দেখবেন, বারবার দেখবেন যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবার যদি দেখা যায় যে বাজার খুললেই হয়তো গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সুইং লোটা যদি না ভাঙে, তাহলে বাজার কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দিলে উপরের দিকের জন্য আবার মুভ করতে পারে। আবার যদি ছোটখাটো গ্যাপ আপ হয়ে কিন্তু 48,600 কে যদি ব্রেক না করে, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পেতে পারেন, এবং 48,350 পর্যন্ত আসতে পারে। এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 48,350, যদি ব্রেক করে তলার দিকে কিন্তু আপনার টার্গেট হিসেবে 48,200, তারপর হচ্ছে 48,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন। এবং যতক্ষণ এই লেভেলটাকে ব্রেক করে যদি মোমেন্টামের সঙ্গে চলে, তাহলে এত দূর পর্যন্ত আসার চান্সেস আছে। তলার দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে, আর মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে পারে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করার পর বাজার সাস্টেন করছে তলাতেই, বা গ্যাপ ডাউন হওয়ার পর একটা চেস করেছে উপরের দিকের জন্য, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে শর্ট তো মর্নিং এই দাঁড়াবে। এবং এতদূর পর্যন্ত এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন তারপর যদি শুরু হয়, আর এই লেভেলটা থেকে যদি বাউন্স ব্যাক আসে, আর কন্টিনিউশন প্যাটার্ন যদি তারপর দেখা যায় যে হয়েছে, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর এইখানে পর্যন্ত মুভমেন্ট আপনারা আশা করি পাবেন। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন এখানে তৈরি হয়ে যায়, তাহলে আবার দেখবেন এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড যে বাজার হওয়ার সিচুয়েশন সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি হবে, এবং সেটাই আশা করি নেক্সট দিন সোমবার দিন আপনারা দেখতে পাবেন। এবং মর্নিং এর দিকটাতেই মোমেন্টাম থাকবে, সুতরাং ট্রাই করবেন যে মর্নিং এর দিকে যে কোনো ট্রেড, যদি যে উপরের দিকের লেভেল গুলো আপনার সাথে শেয়ার করলাম বা তলার দিকের লেভেল গুলো শেয়ার করলাম, যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, এই লেভেলটার কাছাকাছি যেতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। আবার যদি গ্যাপ ডাউন হয়েছে, এই সুইং লোটাকে যদি ব্রেক না করেছে, তাহলে এই সব জায়গার কাছাকাছি থেকে আপনারা রিভার্সাল সাইন পেলে এখান থেকে আপসাইডের ট্রেড পেতে পারেন। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু সেলের জন্য ফার্স্ট অ্যাটেম্প কিন্তু করতে পারেন। এবং সেকেন্ড ট্রেড তৈরি হবে কিনা বাজারে, সেটার জন্য লাইভ মার্কেটে যখন আসবো তখন এইসব নিয়ে ডিসকাশন হয়ে যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।